কি করিস? এই তো লাইব্রেরিতে যাচ্ছি একটু। ভাবি। বাপ রে, তুই আবার কবে থেকে এত ভাবাভাবি শুরু করলি? আরে আগে তো ভাবার মতো কোনো ঘটনা ঘটেনি, তাই ভাবি নাই। হোয়াট? ঘটনা কি বন্ধু? সামথিং রং মনে হচ্ছে। আসলে সামথিং রং নেহা। দেখ দোস্ত, আমার উত্তেজনার পারদ তুই বাড়াই দিস না, রাত্রে আমার ঘুম হইব না। বল না কি হয়েছে, বল। আরে এত উত্তেজিত হলে হবে? বলবো বলেই তো কল করলাম। তাহলে আর দেরি করিস না বন্ধু, বল ঝটপট করে বলে ফেল। একটা ছেলে। হ্যাঁ, ছেলে মানে? ছেলে মানে ছেলে, ভার্সিটিতে। কি হয়েছে? গায়ে পড়ে আলাপ, চোখে মুখে প্রেম থই 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 করছিল। হোয়াট দ্য? এই মুখ খারাপ করবি না। থাম তোরা, কি বলছিস এসব তুই? তোর পরিচয় কি সে জানে? কেন? জানলে কি হবে? জানলে কি হবে তুই জানিস না? নিশ্চয় ছেলেটা নতুন আসছে ভার্সিটিতে, তাই না? তা জানি না, হতে পারে, আগে কখনো দেখিনি। তার নাম কি? কার? ওই ছেলেটার। ও পরাগ। ও বাবা, একেবারে মনের মধ্যে গেঁথে নিয়েছিস মনে হচ্ছে। তোরা কি ভাবছিস? কার ব্যাপারে? তোরা, তুই কিন্তু বুঝতে পারতেছিস যে আমি কি বলতে চাচ্ছি? ফুল, এত জলদি কি বলবো? দেখ তোরা, এত বনিতা করার কিচ্ছু নেই। যা করবি ঠান্ডা মাথায় ভেবে চিন্তে করবি, তা না হলে কিন্তু। তা না হলে? থাক দোস্ত, এই ব্যাপারে আমার আর বেশি কিছু বলা ঠিক হবে না। তোর যে ভাই, তোর ভাই যে তোর ফোনটা ট্র্যাক করে নাই, সেটা কে বলবে? যা কথা হওয়ার সামনাসামনি হবে, ভার্সিটিতে হবে। এখন আমি রাখি, বাই। আরে শোন না, কি আছো ভাবি তুমি? কে ছিল? নেহা। মানে ছেলেটা কে ছিল? তোরা, আমি জানি তুমি এখন অনেক বড় হয়েছো, তাছাড়া জীবনটা কিন্তু তোমার, সবার ভাগ্য কিন্তু একরকমও হয় না। ভাবি আমি। তোমার দুর্ভাগ্য বা সৌভাগ্য যাই বলো না কেন, ইলিয়াস চৌধুরী কিন্তু তোমার ভাই। সুতরাং যে সিদ্ধান্তই নাও না কেন, একটু ভেবেচিন্তে নিও। হতভাগিতার কোনোই দরকার নেই। বুঝেছো আমি কি বলেছি? আম্মা, আপনি আয় বাবা। মিলি বলল তুমি নাকি আমাকে দেখা করতে বলেছো। হ্যাঁ রে বাবা, তোর সাথে তো আমার সারাদিনে কোনো কথাই হয় না। সারাটা দিন তুই অফিস নিয়ে যে ব্যস্ত থাকিস। চাকরি বাকরি করলে তো একটু এমন হবেই, চাপের মধ্যে থাকতে হয়। কেন মা, কিছু হয়েছে? না না, তেমন কিছু না। আসলে বড় বৌমা সারাক্ষণ মনটা খারাপ করে থাকে, এটা আমার দেখতে ভালো লাগে না। আম্মা, আমি বুঝতে পারছি তুমি কি বলতে চাইছো। আসলে এখানে তো আমাদের কিছু করার নেই, জন্ম মৃত্যু সবই তো আল্লাহর হাতে। তোদের জীবনটা যে কেন এত কষ্টের হলো। ব্যাপারটাকে আমি কষ্টের এভাবে চিন্তা করছি না আম্মা। সবার জীবনে যে আনন্দময় হবে এমন তো কোনো কথা নেই আম্মা। বাইরের দিকে তাকিয়ে দেখো, আমাদের চাইতেও কত কষ্টে আছে মানুষ। কিন্তু বাবা, সংসারে যদি একটা সন্তান না থাকে তাহলে তো জীবনে কোনো পূর্ণতা আসে না। আম্মা, তুমি কি জানো, আমি দেশের সব ভালো ভালো ডাক্তার, কবিরাজ সব দেখিয়েছি, চেষ্টার কোনো ত্রুটি করিনি। তারপরেও যদি কিছু না হয়, আমার কি করার আছে? তোকে যে আমি একবার বড় হুজুরের কাছে যেতে বলেছিলাম। আম্মা, কিছু মনে করো না, আমাদের বাচ্চা হচ্ছে না, এটা একটা ডাক্তারি ব্যাপার, এখানে হুজুর কি করবে? এভাবে বলিস না বাবা, কার উসিলায় কখন যে কি হয়ে যায়। আমাদের সময় তো। আম্মা, তোমাদের সময় আর আমাদের সময় তো এক না, এখন চিকিৎসা অনেক এগিয়ে গেছে। আচ্ছা তুমি এসব নিয়ে চিন্তা করো না তো, একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে।